স্বামী কাজে যাওয়ার সাথে সাথে কি কি কাজ করা উচিত না, এমনকি সেগুলো কাজ করলে স্বামীর কি ক্ষতি হয়, এমনকি কাজগুলো কতক্ষণ পর করা উচিত, আজকের ভিডিওতে আলোচনা করব। কুহেলি দাস একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই প্লিজ এই ভিডিওটি রিপ্লাই দিন যে স্বামী কাজে যাওয়ার সাথে সাথে কোন কোন কাজ করা উচিত নয়, কতক্ষণ পরে করা উচিত, এমনকি সে কাজগুলো করলে কি কি ক্ষতি হয় সেগুলোর বিষয়ে আলোচনা করতে বলেছি। তো দিদি ভাই অবশ্যই তোমার কমেন্টের আজকের ভিডিওতে রিপ্লাই দেব। আর তার সাথে সাথে প্রত্যেকটা স্ত্রীর এটা জানা দরকার যে স্বামী কাজে যাওয়ার সাথে সাথে কোন কাজ করলে স্বামীর কি কি ক্ষতি হয়, স্বামীর কত বড় অমঙ্গল হয়, কতক্ষণ পরে কাজগুলো করা উচিত। আর এগুলো বিষয়ে যদি স্ত্রীরা না জানে তাহলে অজান্তে স্বামীদের বিভিন্ন বড়সড় দুর্ঘটনা হবে, বড়সড় রোগ হবে, এমনকি বিভিন্ন প্রকারে অর্থ ব্যয় হবে। স্বামী যতই রোজগার করুক সংসারে কিছুতেই অর্থ টিকে থাকবে না। এমন তো এমন আপনার স্বামীর যে কোনো সময় মৃত্যুও ঘটতে পারে। তাই খুব সাবধান স্ত্রীরা। 1 নাম্বার, স্বামী কাজে যাওয়ার সাথে সাথে ঝাড় দেবেন না। একটা কথা আপনারা মিলিয়ে নেবেন, যখন মানুষ মারা যায় আর সেই মারা যাওয়া ব্যক্তিটিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু আমাদের ঝাড়ু দেওয়া হয়, গোবরের নেতা দেওয়া হয়। এই জন্য ভুলেও স্বামী কাজে যাওয়ার সাথে সাথে গোবর দিয়ে নেতা দেবেন না, এমনকি জল দিয়েও ঘর বাড়ি লেপা মুছা করবেন না, ঝাড় দেবেন না। স্ত্রীরা স্বামী কাজে যাওয়ার সাথে সাথে গয়নাগাটি খুলে রাখবেন না, স্নান করবেন না, কাপড় চোপড় ধোবেন না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, স্বামী খাবার দাবার খেয়ে কাজে চলে গেল আর সেই স্বামীর খাওয়া এঁঠো বাসনটা আপনারা সাথে সাথে ধুয়ে ফেললেন, তাহলে আপনার স্বামীর রাস্তাঘাটে বিপদ হতে পারে। এমনকি যে কাজের জন্য গেল সেই কাজে কখনোই সফলতা পাবে না, ইনকাম হবে না। সেদিন দেখবেন আপনার স্বামী ব্যর্থ হয়ে বাড়ি ফিরবে। স্বামী কাজে যাওয়ার সাথে সাথে স্ত্রীরা ঘুমিয়ে পড়বেন না। শাস্ত্র মতে কড়া ভাবে বারণ আছে যে স্ত্রীরা যাতে স্বামী কাজে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে না পড়ে। কারণ যখন একটা মৃতদেহকে সৎকার করতে নিয়ে যাওয়া হয় তখন পরিবারের লোক কান্না করতে করতে শুয়ে পড়ে। আর সেই জন্য স্বামী কাজে যাওয়ার সাথে সাথে ভুলেও শোবেন না। এবার বলি কাজগুলি কতক্ষণ আগে কিংবা কতক্ষণ পরে করা উচিত। যখন দেখবেন আপনার স্বামী কাজে বেরোবে, কাজে বের হওয়ার 5 মিনিট হোক 10 মিনিট হোক, যে পাত্রে আপনার স্বামী খাবার খাবে সেই পাত্রটিকে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলবেন। খুব ভালোভাবে পরিষ্কার না করতে পারলেও এঁঠোগুলো ধুয়ে ফেলে দেবেন, যাতে করে আপনার স্বামী কাজে যাওয়ার সাথে সাথে সেই পাত্রটিকে ধুতে না হয়। চেষ্টা করবেন আপনার স্বামী কাজে যাওয়ার আগেই বাসি কাজগুলো সেরে ফেলার, অর্থাৎ ঝাড় দেওয়া, লেপা মুছা। কারণ বাসি ঘরে স্বামী যদি কাজে যায় তাহলে তার অমঙ্গলে অমঙ্গল হবে। যদিও বাসি কাজগুলো সেরে না ফেলতে পারেন তাহলে স্বামী কাজে চলে যাওয়ার আধা ঘন্টা পর কাজগুলো করবেন, সাথে সাথে করবেন না। স্বামী কাজে চলে যাওয়ার আধা ঘন্টা পর স্নান করতে পারেন, 1 ঘন্টা পর করতে পারেন, 2 ঘন্টা পর করতে পারেন, কিন্তু স্বামী কাজে গেল আর আপনি 5 মিনিট 10 মিনিট পরেই স্নান করতে চলে গেলেন, এই ভুলটি করবেন না। স্বামী কাজে চলে যাওয়ার 1 ঘন্টা পর সে এঁঠো বাসনগুলো মেজে দেবেন, কিন্তু চেষ্টা করবেন সব থেকে মঙ্গল হবে আপনার স্বামীর, কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে না, সব কাজে আপনার স্বামী সফল হবে। যদি পারেন আপনার স্বামী যে পাত্রে খাবার খেলো সেই পাত্রটিকে কাজে যাওয়ার আগেই ধুয়ে দেবে, এতে করে স্বামীর কোনো রকম রাস্তাঘাটে বিপদ আপদ হবে না। তো আশা করি কুহেলি দাস দিদি ভাই আপনি এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন। আর কুহেলি দাস দিদি ভাইয়ের সাথে সাথেও বিভিন্ন দিদি ভাইরাও আজকের এই ভিডিওতে জানতে পারলো যে স্বামীর মঙ্গল কোন কোন কাজ করলে হয় আর কতক্ষণ পরে করলে হয়। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার মতো বোনের পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন, আমার বন্ধু আমার বোন হয়ে। ধন্যবাদ।